দেখুন তো ড্রেসটা কত সুন্দর, তাই না? পুরো কলকা দিয়ে কাজ করা। তো এটা অবভিয়াসলি আমিই বানিয়েছি। এই যে আমাদের এই ছোট্ট বৈষ্ণবী মুকুন্দপ্রিয়ার জন্য, যেহেতু কালকে ওর বার্থডে। তো এই যে ও দেখছিল আর আমি ভিডিও করছিলাম। ওহ, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আমি তো ভগবানের কৃপাতে খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে 3 তারিখ সন্ধ্যাবেলা আমি ওদের বাড়িতে চলে এসেছি, যেহেতু 4 তারিখ মুকুন্দপ্রিয়ার বার্থডে। তো দেখলেনই, ওর জামাটাকে জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে দেখে নিল। তারপর ও চলে গেছিলো বাঁশিটা আনতে। ও বাঁশি বাজানো শিখেছে, তাই আমাকে বাঁশি বাজানো দেখাচ্ছে, কীভাবে বাঁশি বাজাতে হয়। আর আমিও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ও কীভাবে বাঁশি বাজায়। তো আপনারাও দেখে নিন, আর আপনারাও সকলে প্লিজ ওকে ফলো করে এইভাবেই বাঁশিটা বাজাবেন। তো সাবধানে একটু বাজাবেন, সাপও চলে আসতে পারে, কারণ এইভাবে বাঁশি তো অ্যাকচুয়ালি সাপুরেরাই বাজায়। যাই হোক, আমি আপনাদের সাথে একটু মজা করছিলাম। আর ও এখানে বাঁশির মতন করে কৃষ্ণের মতন পোজ দিচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ মুকুন্দপ্রিয়ার বার্থডের দিন ভোরবেলা আমি এখানে যাচ্ছিলাম মঙ্গল আরতি করতে। আমার মুখটা একটু দেখিয়ে দিলাম, হরে কৃষ্ণ, এখানে ওটাই বললাম আমি আপনাদেরকে। তো যাই হোক, পুরো রাস্তা ফাঁকা, আমি একা একা মঙ্গল আরতি করতে যাচ্ছি, এত ঠান্ডা লাগছিল। মঙ্গল আরতি তো করা শেষ হয়ে গেল, তারপরেই মুকুন্দপ্রিয়ার বার্থডের কাজে আমি লেগে পড়লাম। ওর বার্থডেটা হবে কিন্তু শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে। তো এই যে আমি কালভার্টের এইখানটা দিয়ে চলে যাচ্ছিলাম পুষ্প সমাধি মন্দির। আর ওইখানে পৌঁছেই আমি সমস্ত ডেকোরেশনের জিনিস ভালো করে দেখে নিলাম যে কী কী আছে। তারপর জায়গাটাকে ভালো করে সাজানোর দায়িত্ব ছিল আমার, এবং আমি এটাকে সাজিয়ে দিয়েছিলাম দুইজনের হেল্প নিয়ে। তো যাই হোক, আর ওই যে প্রভুপাদের সেই ট্যাক্সি এখানে রাখা আছে, তো আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তো জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এই যে এই জায়গাটাকে আমাকে সাজাতে হবে একটু কিছু বেলুন আর বার্থডের সমস্ত জিনিস দিয়ে। আর মোটামুটি এখানে সাজানো প্রায় শেষের দিকে, বেলুনগুলোকে জাস্ট এবার সাঁটাচ্ছিলাম যে কোনখানে কোনটা ভালো লাগবে। আর সেগুলোই আমি ভিডিও করতে বললাম একজনকে, এবং আপনাদেরকে দেখালাম। আমাকে কিন্তু এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে, এই যে একটু সাজানো গুছানো। আপনাদেরকে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার এই কাজটাও শেষের দিকে, আর ফাইনাল লুক এই যে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কেমন কি করতে পেরেছি না পেরেছি। আমার তো বেশ মোটামুটি একটু সিম্পলের মধ্যে ভালোই লাগলো, বাট আরও কিছু বেলুনস থাকলে আরও চারিদিকটা করে দিতে পারতাম। বাট হালকার মধ্যে ঠিকই আছে, জায়গাটাকে যাতে একটু অপরিষ্কার না হয়, ভালো করে সাজিয়ে গুছিয়ে যেমন পরিষ্কার করে রাখা হয় তেমন যাতে থাকে, তার জন্য এই রকম অল্পটাই ঠিক আছে। তারপরেই আমি আপনাদেরকে এখানে দর্শন করিয়ে দিচ্ছিলাম প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর বলতে গেলে আমি এখানে প্রায় নাটকই করছিলাম এই ভিডিওতে। দেখুন কীভাবে নাটক আমি করি, আপনাদেরকে এই দিকটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওইখানে একটু ফুল ছিল, এগুলো মানে দেখাচ্ছিলাম, এবং আমার সাথে আরেকজন ছিল। তোকেই বললাম একটু ভিডিওটা করে দিতে, আর ও আমাকে ভিডিওটা করে দিল। যেহেতু জায়গাটা ডেকোরেশন অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিলো, অনেকক্ষণ আমাদের কাছে টাইম ছিল, তাই আমরা বসেছিলাম। আর এখানে ওনারা কেউই এখন আসেনি, কারণ প্রভু এবং মাতাজি মুকুন্দাকে নিয়ে গেছিলো ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছে বার্থডের কেকটা কাটিং করতে। যাই হোক, আর এখানে যেহেতু কেউ আসেনি, তাই আমি আর আমার সাথে যে ছিল এবং আরেকজন প্রভু এসেছিলো, আমরা তিনজনে মিলে একটু কীর্তন করছিলাম। আর এখানে সবাই চলে এসেছিল। আর আমি সেখানে যখন কেকটা কাটিং হচ্ছিলো তখন যেতে পারিনি, কারণ আমি এখানে ছিলাম। বাট আমি ভিডিও এবং ছবি পেলে আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো এবং শেয়ার করব। আর এখানকার কেক কাটিংয়ে আমি ছিলাম। তো এই যে কেকটা কাটিং হয়ে গেছে, তারপরে মুকুন্দপ্রিয়ার জন্য আমি এখানে সুন্দরভাবে থালাতে রেডি করে দিয়েছি সব কিছু, অন্ন, ডাল, সবজি আরও যা যা আছে। তো এগুলো মুকুন্দপ্রিয়া এখন পাবে। আর তার আগে কেক কাটিংয়ের পরে এখানে ফটোশ্যুট চলছে মুকুন্দপ্রিয়ার, এবং সবাই মিলে ওখানে আছে। আর আমি এইখানে এই সব দেখাশোনা করছিলাম, কারণ এখানে যাতে কেউ না আসে বা আর কিছু। তো এখানেই দেখুন মুকুন্দপ্রিয়া বসে পড়েছে এখন প্রসাদ পেতে। আর হঠাৎ করেই দেখি এখানে প্রভু এসে বসে পড়েছে, তাই ওনাদেরও ছবি তুলে নেওয়া হচ্ছিল। এটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল, যেটা আমি রেকর্ড করতে পেরেছি। এবং তারপরেই এখানে বৈষ্ণব সেবা হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ পেতে বসে পড়ি, কারণ ব্রহ্মচারী প্রভুরা সব প্রসাদ পেয়ে চলে গিয়েছেন, এবার আমাদের পালা। তো এখানে দেখুন কত কিছু আইটেম ছিল, আমি তো খেতে পাচ্ছিলাম না কোনো রকমে, জাস্ট পাতাটা পরিষ্কার করে উঠে পড়েছি। আর এই যে এখানে ওই প্রভুর সাথে আমি একটু মজা করছিলাম, আর বলছিলাম যাতে সবাইকে একটু বলে দিন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে আমার ভিডিওটা। আর এখানে শেষে মাতাজি এবং প্রভু বসে পড়েছে, তো আমরা একটু পরিবেশন করে দিচ্ছিলাম। তো আপনারা একটু দেখুন। আর এখানে প্রায় বৈকাল হয়ে গিয়েছে, তাও মাতাজিটা এখানে ফটোশ্যুট করতেই ব্যস্ত, এবং ওইখানে মাতাজির মা বলছেন আর কত ফটোশ্যুট করবি, এবার বাড়ি চল। কিন্তু কে শোনে কার কথা, আজকের একটা দিন আনন্দ করার জন্যই তো আয়োজন করা, তো সবাই মিলে আনন্দ করছে। যাই হোক, সকাল থেকে খুব আনন্দ হয়েছে, আমরা খুব আনন্দ করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।